হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ক্লাসটি ক্লাস 9 এর অঙ্কের ক্লাস। আর এখানে আমি অঙ্কের কোষে দেখি 5.7 এর এক দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে এবং ফলো করবে। আর প্রথমেই বলে রাখি, ক্লাস 9 এর অঙ্কের বইয়ের সমস্ত অঙ্কগুলোর সমাধান আমার চ্যানেলে আছে। তোমরা আমার চ্যানেল ভিজিট করো, সেখানে ক্লাস 9 ম্যাথ টেক্সটবুক সলিউশন যে প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্টে গেলে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ভিডিও পরপর পাবে। তাছাড়া এই ভিডিও প্রথম কমেন্টে এই সমস্ত লিঙ্কগুলো দিয়ে দিয়েছি। তোমার প্রথম কমেন্টে গেলে সমস্ত লিঙ্কগুলো পাবে, লিঙ্ক টাচ করলে ভিডিও ওপেন হয়ে যাবে এবং সেখান থেকে ভিডিওগুলো দেখতে পারো। তো এক দাগে আছে, আমাদের স্কুলের পাশে বইয়ের দোকান থেকে আমার বন্ধু রীতা 34 টাকায় 5টি পেন ও 3টি পেন্সিল কিনেছে, কিন্তু সুমিত ওই একই দোকান থেকে একই দামে 7টি পেন ও 6টি পেন্সিল 53 টাকায় কিনেছে। আমি সহ সমীকরণ গঠন করে প্রতিটি পেন ও পেন্সিলের দাম হিসাব করে লিখি। তাহলে এখানে সহ সমীকরণ গঠন করতে হবে, পেন এবং পেন্সিলের দাম হিসাব করে লিখতে হবে। তাহলে পেনের দাম যদি x টাকা ধরে নিই, পেন্সিলের দাম যদি y টাকা ধরে নিই, তাহলে 5টি পেনের দাম 5x টাকা, 3টি পেন্সিলের দাম 3y টাকা। 5x + 3y এটা সমান 34 দেওয়া আছে। আর 7টি পেনের দাম 7x টাকা, 6টি পেনের দাম 7y টাকা, 6y টাকা, 7x + 6y এটা সমান 53 লিখতে হবে। এইভাবে লিখে আমরা দুটো সমীকরণ পাবো। সমীকরণ দুটিকে যে কোনো পদ্ধতিতে সমাধান করব। সমাধান করলে যে x আর y এর মান বেরোবে, সেখান থেকে পেন ও পেন্সিলের দাম আমরা পেয়ে যাব। তাহলে প্রথম কাজ হবে প্রতিটি পেন্সিলের দাম এবং প্রতিটি পেনের দাম ধরে নেওয়া। মনে করি প্রতিটি পেনের দাম x টাকা ও পেন্সিলের দাম y টাকা। আচ্ছা, 5টি পেন ও 3টি পেন্সিলের মোট দাম বের করব। 5টি পেন ও 3টি পেন্সিলের মোট দাম সমান 5x + 3y টাকা। তাহলে প্রশ্নানুসারে এটা সমান 34 লিখতে হবে। x + 3y এটা সমান 34, আর এটা 1 নম্বর সমীকরণ। তারপরে 7টি পেন ও 6টি পেন্সিলের মোট দাম, তাহলে 7টি পেন ও 6টি পেন্সিলের মোট দাম সমান 7x + 6y টাকা। তাহলে এই টাকার পরিমাণ এটা 53 টাকার সমান, কারণ 53 টাকায় কিনেছে। x + 6y এটা সমান 53। তাহলে এটা পেয়েছিলাম 1 নম্বর সমীকরণ, আর এটা পেয়ে গেলাম 2 নম্বর সমীকরণ। তাহলে এই দুটি সহজ সমীকরণ পেলাম। তাহলে সহজ সমীকরণ দুটি আমি লিখে নিই। সহ সমীকরণ এটা আছে 5x + 3y সমান 34, আর এটা আছে 7x + 6y সমান 53। এখন আমরা অপনয়ন পদ্ধতিতে সমাধানটা করে নেব। তার জন্য ওয়াইকে অপনয়ন করব। 3 এবং 6 এর লসাগু 6, তাহলে 3কে 6 করার জন্য 1 নম্বর সমীকরণকে 2 দিয়ে গুণ করব, আর 6কে 6 রাখার জন্য 1 নম্বর সমীকরণকে 1 দিয়ে গুণ করব।
তাহলে গুণ করলে এখানে 5 দুগুণ 10, 3 দুগুণ 6 আর 34 আছে, 34 দুগুণ 68। তাহলে 1 নম্বর সমীকরণকে 2 ও 2 নম্বর সমীকরণকে 1 দিয়ে গুণ করে পাই। তো এখানে 10x প্লাস 6y সমান 68 আর 1 দিয়ে গুণ করলে 7x প্লাস 6y সমান 53। এখানে 6y, এখানে 6y, তাহলে চিহ্ন না পাল্টালে কাটবে না, সেই জন্য এখানে লিখব বিয়োগ করে পাই। বিয়োগ করলে চিহ্ন পাল্টে যাবে। বিয়োগ করে পাই। এখানকার প্লাস চিহ্নটা মাইনাস করে দিলাম, এই প্লাস চিহ্নটাকে মাইনাস করে দিলাম, এখানে প্লাসটাকে মাইনাস করে দিলাম, এটা কেটে গেল। 10 - 7 3x, তাহলে 68 থেকে 53 বিয়োগ করতে হবে। এখানে পেলাম 5, এখানে পেলাম 1, তাহলে 15 বা x সমান 15 আর 3 নিচে হবে, আমরা জানি 3 × 5 = 15 সমান 5। এবার কি করব, y এর মান বের করব। 1 নম্বর সমীকরণে x সমান 5 বসালে আমরা y এর মান পাবো। 1 নম্বর সমীকরণে x সমান 5 বসিয়ে পাই এটা আছে 1 নম্বর সমীকরণ। 5x + 3y সমান 34। 5x + 3y সমান 34 বা 5 × 5 = 25 প্লাস 3y সমান 34 বা 3y সমান 34 মাইনাস 25, তাহলে এটা হলো 9 বা y সমান 9/3, এটা 3। তাহলে x সমান 9 বেরোলো আর y সমান 3 বেরোলো। x ছিল একটা পেনের দাম আর y ছিল একটা পেন্সিলের দাম। তাহলে অতএব প্রতিটি পেনের দাম প্রতিটি পেনের দাম 5 টাকা ও প্রতিটি পেন্সিলের দাম 3 টাকা। দুই দিকে আছে আমার বন্ধু আয়েশা ও রফিকের ওজন একত্রে 85 কিগ্রা। আয়েশার ওজনের অর্ধেক রফিকের ওজনের 4/9 অংশের সমান হলে সহসমীকরণ গঠন করে তাদের পৃথকভাবে ওজন হিসাব করে লিখি। তো এখানে আয়েশার ওজন আছে আর রফিকের ওজন আছে। যদি আয়েশার ওজন x কেজি ধরা হয় আর রফিকের ওজন y কেজি ধরা হয়, তাহলে x + y এটা সমান 85 হবে। আর আয়েশার ওজনের অর্ধেক x/2, রফিকের ওজনের 4/9 অংশ, এটা 4y/9 হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো x/2 সমান 4y/9। এখান থেকে আর একটা সমীকরণ বেরোবে। এই দুটো সমীকরণ সমাধান করে x আর y এর মান বের করতে হবে। তাহলে প্রথমে ধরে নেব আয়েশার ওজন x কেজি, x কিগ্রা এবং রফিকের ওজন y কিগ্রা। মনে করি আয়েশার ওজন x কিগ্রা, আয়েশার ওজন x কিগ্রা ও রফিকের ওজন
রফিকের ওজন ওয়াই কিগ্রা। তাহলে প্রশ্নানুসারে x প্লাস ওয়াই এটা সমান 85। তাহলে এই নাম দিলাম 1 নম্বর সমীকরণ। এবার আয়েশার ওজনের অর্ধেক, আয়েশার ওজনের অর্ধেক সমান x/2 কিগ্রা ও রফিকের ওজনের 4/9 অংশ সমান 4/9 অংশ সমান 4y/9 কিগ্রা। তাহলে এই দুটো সমান, তাহলে লিখব প্রশ্নানুসারে x/2 সমান 4y/9। এখান থেকে বজ্রগুণ করলে আমরা পাই 9x সমান 8y বা 9x - 8y, ডান দিকে থাকছে 0। এটা 2 নম্বর সমীকরণ। তাহলে সহ সমীকরণ কী কী পেলাম আমরা লিখে নেব। সহ সমীকরণ প্রথমে পেয়েছি x প্লাস ওয়াই সমান 85, আর তারপরে আছে 9x - 8y সমান 0। এটা 2 নম্বর সমীকরণ। তাহলে দেখো ওয়াই সহগ এখানে 1, ওয়াই সহগ 8, 1 আর 8 এর লসাগু 8। তাহলে ওয়াইকে এখানে 1কে 8 করার জন্য 8 দিয়ে গুণ করব, আর এখানে অলরেডি 8 আছে, তাহলে আমি 1 দিয়ে গুণ করব যাতে 8 থাকে ওটা। তো 1 নম্বর সমীকরণকে 8 দিয়ে আর 2 নম্বর সমীকরণকে 1 দিয়ে গুণ করে পাই। 1 নম্বর সমীকরণকে 8 ও 2 নম্বর সমীকরণকে 1 দিয়ে গুণ করে পাই। এটা 1 নম্বর সমীকরণ। 8x প্লাস 8y সমান 85 এবং 8 গুণ করতে হবে। 5 8 40, 0 হাতে 4, 8 8 64, তাহলে এটা হলো 680, আর 1 দিয়ে গুণ করলে 9x মাইনাস 8y সমান 0। যেহেতু আলাদা চিহ্ন আছে, চিহ্ন পাল্টানোর দরকার নেই, তাই এখানে লিখব যোগ করে পাই। যোগ করে পাই। তাহলে এটা কেটে গেল 9 এবং এখানে 8 এবং 9, এটা হলো 17x সমান 680 বা x সমান 680/7। তাহলে 4 17 68 40, তাহলে আমরা পেলাম x সমান 40। আচ্ছা, এবার 1 নম্বর সমীকরণে x এর মান বা 2 নম্বর সমীকরণে x এর মান বসাবো। তাহলে 1 নম্বর সমীকরণে x সমান 40 বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণ আছে x প্লাস ওয়াই সমান 85, তো 40 প্লাস ওয়াই সমান 85 বা ওয়াই সমান 85 মাইনাস 40, তাহলে এটা হয়ে গেল 45। তাহলে কি হবে? তাহলে আমরা x এর মান পেলাম 40, ওয়াই এর মান পেলাম 45। তাহলে অতএব এখানে প্রশ্ন ছিল কি তাদের পৃথকভাবে ওজন হিসাব করে লিখি। অতএব এখানে আছে আয়েশার ওজন 40 কিগ্রা ও রফিকের ওজন 45 কিগ্রা।
3 দাগে আছে আমার কাকাবাবুর বর্তমান বয়স আমার বোনের বর্তমান বয়সের দ্বিগুণ। 10 বছর আগে আমার কাকাবাবুর বয়স আমার বোনের বয়সের 3 গুণ ছিল। সমীকরণ গঠন করে তাদের বর্তমান বয়স পৃথকভাবে হিসাব করে লিখি। তাহলে বর্তমান কাকাবাবুর বর্তমান বয়স x বছর আর বোনের বর্তমান বয়স যদি y বছর ধরি, তাহলে এখানে x সমান 2y, কারণ বোনের বর্তমান বয়সের দ্বিগুণ বলা আছে কাকাবাবুর বর্তমান বয়স। আর 10 বছর আগে কাকাবাবুর বয়স ছিল x-10 আর বোনের বয়স ছিল 10 বছর আগে কাকাবাবুর বয়স ছিল x-10 বছর আর বোনের বয়স ছিল y-10 বছর। এবার লিখব কি? এবার লিখব x-10 সমান 3 ইন্টু y-10। এভাবে দুটো সহজ সমীকরণ তৈরি হবে। তারপর সমীকরণ দুটিকে সমাধান করে আমরা x ও y এর মান বের করলে কাকাবাবুর বয়স এবং বোনের বয়স আমার বোনের বয়স পেয়ে যাব। তাহলে এখানে প্রথম কাজ হবে কাকাবাবুর বর্তমান বয়স এবং বোনের বয়স ধরে নেওয়া। মনে করি কাকাবাবুর বর্তমান বয়স x বছর ও বোনের বর্তমান বয়স y বছর। তাহলে প্রশ্নানুসারে x সমান 2y, কারণ বোনের বয়সের দ্বিগুণ বলা আছে। তাহলে এখান থেকে পাবো x-2y, এটা সমান 0। এটা 1 নম্বর সমীকরণ। এবার 10 বছর আগে কার কত বয়স ছিল লিখে নিতে হবে। 10 বছর আগে কাকাবাবুর বয়স ছিল x-10 বছর, অর্থাৎ 10 বছর কম ছিল, সেই জন্য 10 বিয়োগ করেছি। ও বোনের বয়স ছিল y-10 বছর। এটা এর 3 গুণ। তাহলে লিখব প্রশ্নানুসারে x-10 is equal to 3 into y-10। তাহলে x-10 সমান 3y মাইনাস 3 10 30, x-3y সমান -30 প্লাস 10, বা x-3y সমান -20। এটা আছে 2 নম্বর সমীকরণ। তাহলে সহজ সমীকরণ গঠন করতে বলেছে প্রশ্নে, তাহলে লিখব সহজ সমীকরণ। তাহলে সহজ সমীকরণ আমরা তৈরি করেছি। প্রথমটা x-2y সমান 0, এটা 1 নম্বর সমীকরণ। আর তারপর এটা আছে x-3y সমান -20, এটা 2 নম্বর সমীকরণ। 2 আর 3 এর লসাগু 6। 2কে 6 করার জন্য 3 গুণ করব, 3কেও 6 করার জন্য 2 গুণ করব। তাহলে 1 নম্বর সমীকরণকে কী করলাম, 3 দিয়ে, আর 2 নম্বর সমীকরণকে 2 দিয়ে গুণ করে পাই। 1 ও 2 নম্বর সমীকরণকে 3 ও 2 দিয়ে গুণ করে পাই। এটা 1 নম্বর সমীকরণ। 2 দিয়ে গুণ করছি, 3 3 দুগুণ 6 আর 0, তাহলে 3x মাইনাস 6y ইজ ইকুয়াল টু 0। আর এখানে 2 দিয়ে গুণ করলে 2x মাইনাস 6y সমান 20 দুগুণ 40।
একই চিহ্ন আছে, তাহলে কাটবে না, আমার চিহ্ন পাল্টাতে হবে, সেই জন্য এখানে লিখব বিয়োগ করে পাই। বিয়োগ করলেই চিহ্ন পাল্টাই, বিয়োগ করে পাই। +2 এর প্লাস চিহ্নটা মাইনাস হয়ে গেল, -6 প্লাস হয়ে গেল, -40 এটা প্লাস হয়ে গেল, তাহলে কেটে যাচ্ছে, বিয়োগ হয়ে 0 হবে, তাই কেটে দিলাম। 3x - 2x এটা হলো x সমান 40, তাহলে x এর মান 40 বেরিয়েছে। এখন y এর মান প্রয়োজন, তাহলে এখানে x এর জায়গাতে 40 বসাবো 1 নম্বর সমীকরণে। 1 নম্বর সমীকরণে x সমান 40 বসিয়ে পাই x - 2y, তাহলে 40 - 2y সমান 0, বা -2y সমান -40, বা y সমান -40/-2, তাহলে এটা হবে 20। তাহলে অতএব এখানে প্রশ্ন ছিল সহ সমীকরণ গঠন করে তাদের বর্তমান বয়স পৃথকভাবে হিসাব করে লিখি। অতএব কাকাবাবুর বর্তমান বয়স 40 বছর ও বোনের বর্তমান বয়স 20 বছর। চার দাগে আছে আমাদের গ্রামের দেবকুমার কাকু 590 টাকার একটি চেক ব্যাংক থেকে ভাঙালেন। তিনি যদি ব্যাংক থেকে 5 টাকার ও 10 টাকার মোট 70খানা নোট পেয়ে থাকেন, তবে তিনি ব্যাংক থেকে কতগুলি 5 টাকার নোট এবং কতগুলি 10 টাকার নোট পেলেন হিসাব করে লিখি। তাহলে এখানে ধরে নেব যে তিনি 5 টাকার নোট পেয়েছেন এক্সটি আর 10 টাকার নোট পেয়েছেন ওয়াইটি। তাহলে 5 টাকা আর 10 টাকা এই নোটের যোগফল মানে x + y এটা সমান 70 লিখব প্রথমে। তারপরে কি করব, এক্সটি 5 টাকার নোট 5x টাকা, ওয়াইটি 10 টাকার নোট 10y টাকা, 5x + 10y সমান 590 লিখব, কারণ মোট টাকা এটা, সেই জন্য। তাহলে প্রথম কাজ হবে 5 টাকা নোটের সংখ্যা এবং 10 টাকা নোটের সংখ্যা ধরে নেওয়া। দেবকুমার কাকু, তাহলে লিখব মনে করি দেবকুমার কাকু এক্সটি 5 টাকার নোট ও ওয়াইটি 10 টাকার নোট পেয়েছিলেন। তাহলে প্রশ্নানুসারে x + y এটা সমান 70, এটা 1 নম্বর সমীকরণ। এরপরে এক্সটি 5 টাকার নোট কত টাকা এবং ওয়াইটি 10 টাকার নোট কত টাকা সেটা বের করে নিতে হবে। এক্সটি 5 টাকার নোট সমান 5x টাকা, ওয়াইটি 10 টাকার নোট সমান 10y টাকা। তাহলে মোট টাকার পরিমাণ
এই দুটো টাকা যোগ করব 5x প্লাস 10y টাকা। তাহলে এটা সমান 590 লিখতে হবে। তাহলে লিখব প্রশ্নানুসারে 5x প্লাস 10y সমান 590, 5 কমন নিলে x প্লাস 2y সমান 590 বা x প্লাস 2y সমান 590 বাই 5, 5 দিয়ে 590কে ভাগ করে ফেলি। তাহলে এটা হবে 118, x প্লাস 2y সমান 118। এটা 2 নম্বর সমীকরণ। তাহলে এখানেও আমি সহজ সমীকরণ পেলাম। সহজ সমীকরণ x প্লাস ওয়াই সমান 70, এটা 1 নম্বর সমীকরণ। আর x প্লাস 2y সমান 118, এটা 2 নম্বর সমীকরণ। তাহলে কি করব, এখানে 2 আছে, এখানে 1 আছে, 1 আর 2 এর লসাগু 2, এই 1 কে 2 করার জন্য এখানে 2 দিয়ে গুণ করব, 2 কে 2 রাখার জন্য এখানে 1 দিয়ে গুণ করব। তাহলে 1 নম্বর সমীকরণকে 2 দিয়ে এবং 2 নম্বর সমীকরণকে 1 দিয়ে গুণ করে পাই। 2 দিয়ে গুণ করলে দেখো 2x প্লাস 2y সমান 7 দুগুণে 14, অর্থাৎ 140। আর এখানে 1 দিয়ে গুণ করলে x প্লাস 2y সমান 118। যেহেতু একই চিহ্ন আছে, চিহ্ন পাল্টাতে হবে, সেই জন্য লিখব বিয়োগ করে পাই। বিয়োগ করে পাই কেটে যাচ্ছে, x মাইনাস 2x মাইনাস x, এটা x হয়ে গেল। আর 140 থেকে আমাকে 118 বিয়োগ করতে হবে। 8 আর 2 দিলে 10, হাতে 1, 2, তাহলে সমান 22, x সমান 22 বেরিয়েছে। এখন 1 নম্বর সমীকরণে x সমান 22 বসাবো, তাহলে y এর মান বেরোবে। x সমান 22 বসিয়ে পাই x প্লাস ওয়াই সমান 70 ছিল, তাহলে এখান থেকে বলতে পারি y, আচ্ছা x এর জায়গাতে আমি 22 বসাবো। 22 প্লাস ওয়াই সমান 70, তাহলে y সমান 70 মাইনাস 22, তাহলে এটা হলো 48। তাহলে অতএব দেবকুমার বাবু দেবকুমার কাকু 22টি 5 টাকার নোট ও 48টি 10 টাকার নোট পেলেন। পাঁচে আছে, আমি স্কুলের ব্ল্যাকবোর্ডে এমন একটি প্রকৃত ভগ্নাংশ লিখব যার হরটি লব অপেক্ষা 5 বেশি এবং লব ও হরের সঙ্গে 3 যোগ করলে এবং লব ও হরের সঙ্গে যদি 3 যোগ করি তবে ভগ্নাংশটি 3/4 হবে। সহ সমীকরণ গঠন করি ও সমাধান করে প্রকৃত ভগ্নাংশটি ব্ল্যাকবোর্ডে লিখি। তাহলে এখানে লব এবং হর ধরে নিতে হবে। তো হরটি লব অপেক্ষা 5 বেশি, অর্থাৎ আমরা যদি লব যদি x ধরি তাহলে হর হবে
না, এখানে যদি লব এক্স হর ওয়াই ধরি তাহলে ওয়াই মাইনাস এক্স এটা সমান 5, আর লব ও হরের সাথে 5 যোগ করলে ভগ্নাংশ হবে এক্স প্লাস 3/y+3, সেটা সমান 3/4 লিখব, আর এখান থেকে সহজ সমীকরণ পেয়ে যাব। মনে করি তাহলে প্রকৃত ভগ্নাংশ মানে কি, ওপরে ছোট নিচে বড়, তাহলে লব ছোট হর বড়, তাহলে মনে করি প্রকৃত ভগ্নাংশটির লব এক্স ও হর ওয়াই, তাহলে অতএব ভগ্নাংশটি এক্স বাই ওয়াই এটা হলো ভগ্নাংশ, আর লব হর লব অপেক্ষা 5 বেশি বলা আছে, হরটি লব অপেক্ষা 5 বেশি, তাহলে প্রশ্নানুসারে ওয়াই মাইনাস এক্স এটা সমান 5, আগে পরে করে লিখলে পাই, মাইনাস এক্স প্লাস ওয়াই এটা সমান 5, এটা 1 নম্বর সমীকরণ। এরপরে লব ও হরের সঙ্গে যদি 3 যোগ করি, তাহলে লব ও হরের সঙ্গে 3 যোগ করলে কি পাবো দেখে নিই। লব ও হরের সাথে 3 যোগ করলে পাই, 3 যোগ করে পাই, আমরা পাই এক্স প্লাস 3/y+3, তাহলে এই যে এক্স প্লাস 3/y+3 এটা সমান 3/4 বলা আছে প্রশ্নে, তাহলে লিখব প্রশ্নানুসারে এক্স প্লাস 3/y+3 এটা সমান 3/4, এরপরে বজ্রগুণ করতে হবে 4 দিয়ে এক্স প্লাস 3কে, 3 দিয়ে y+3কে, তাহলে 4x প্লাস 3/4 12 সমান 4y প্লাস 3/3 9, 4x মাইনাস 4y সমান 9, 12কে সমান চিহ্নের ডান দিকে আনলে মাইনাস 12 হয়ে যাবে, 4x 3/4 এটা 3y 3/3 9, 4x মাইনাস 3y সমান -3, এটা 2 নম্বর সমীকরণ। তাহলে সহজ সমীকরণ কি পেলাম সেটা আবার লিখে নিতে হবে। তাহলে সহজ সমীকরণ -x প্লাস y ইজ ইকুয়াল টু 5, এটা 1 নম্বর সমীকরণ, আর 4x মাইনাস 3y ইজ ইকুয়াল টু -3, এটা 2 নম্বর সমীকরণ। তো আমি y অপনয়ন করব, এখানে 1 আছে, এখানে 3 আছে, তো 1 আর 3 লসাগু 3, তাহলে এই 1 নম্বর সমীকরণকে আমি 3 দিয়ে গুণ করব, 2 নম্বর সমীকরণকে আমি 1 দিয়ে গুণ করব। 1 ও 2 নম্বর সমীকরণকে 3 ও 1 দিয়ে গুণ করে পাই, তাহলে 3 দিয়ে গুণ করলে পাচ্ছি 3x মাইনাস 3x প্লাস 3y সমান 3 5 15, আর 1 দিয়ে গুণ করলে 4x মাইনাস 3y সমান -3, যোগ করে পাই বিয়োগ করলে x সমান 15 - 3, অর্থাৎ এটা হলো 12। এবার আমাকে y এর মান বের করতে হবে, তাহলে 1 নম্বর সমীকরণে x সমান 12 বসিয়ে পাই,
এটা আছে 1 নম্বর সমীকরণ, -x + y = 5। তাহলে -x + y = 5 বা y = 5 + 12 = 17। তাহলে সমাধান করে প্রকৃত ভগ্নাংশটি ব্ল্যাকবোর্ডে লিখি। তাহলে অতএব প্রকৃত ভগ্নাংশটি হলো x/y, অর্থাৎ 12/17। 6 দাগে আছে মারিয়া তার খাতায় এমন সংখ্যা লিখেছে যে প্রথম সংখ্যার সাথে 21 যোগ করলে তা দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ হয়, আবার দ্বিতীয় সংখ্যার সাথে 12 যোগ করলে তা প্রথম সংখ্যার দ্বিগুণ হয়। হিসাব করে মারিয়ার লেখা সংখ্যা দুটি লিখি। তাহলে মারিয়ার লেখা সংখ্যা দুটি, একটা x ধরবো আর একটা y ধরবো। মনে করি মারিয়ার লেখা প্রথম সংখ্যাটি x ও দ্বিতীয় সংখ্যাটি y। এরপরে বলা আছে প্রথম সংখ্যার সাথে 21 যোগ করলে দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ হয়। প্রথম সংখ্যার সাথে 21 যোগ করে পাই 21 যোগ করে পাই, প্রথম সংখ্যা আছে x, 21 যোগ করলাম +21, এটা দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ। তাহলে প্রশ্নানুসারে x + 21 = 2y, আর এখান থেকে পাই x - 2y = -21, আর এটা ইজ 1 নম্বর সমীকরণ। এরপরে আছে দ্বিতীয় সংখ্যার সাথে 12 যোগ করলে প্রথম সংখ্যার দ্বিগুণ হয়। তাহলে দ্বিতীয় সংখ্যার সাথে 12 যোগ করে পাই দ্বিতীয় সংখ্যার সাথে 12 যোগ করে পাই দ্বিতীয় সংখ্যা আছে y, তার সাথে 12 যোগ করলে y + 12 হবে। তাহলে আমরা লিখতে পারবো প্রশ্নানুসারে (2x) প্রথম সংখ্যার দ্বিগুণ হলো y + 12। তাহলে এখান থেকে লিখতে পারবো 2x - y = 12, এটা 2 নম্বর সমীকরণ। তাহলে সহজ সমীকরণ কী কী পেলাম লিখে নিই। সহজ সমীকরণ x - 2y = -21, এটা 1 নম্বর সমীকরণ ছিল। আর 2x - y = 12, এটা 2 নম্বর সমীকরণ ছিল। এখন y এর সাথে 2 আছে, এখানে 1 আছে, 1 আর 2 এলে শুধু 2। তাহলে 1 কে 2 করার জন্য এখানে 2 দিয়ে গুণ করব, 2 কে 2 রাখার জন্য এখানে 1 দিয়ে গুণ করব। তাহলে লিখতে হবে 1 নম্বর সমীকরণকে 1 দিয়ে ও 2 নম্বর সমীকরণকে 2 দিয়ে গুণ করে পাই। তাহলে 1 দিয়ে গুণ করলে যা আছে তাই থাকবে, অর্থাৎ x - 2y = -21, আর 2 দিয়ে গুণ করলে 2 দুগুণে 4, 2 1 কে 2, 12 দুগুণে 24। তাহলে 4x - 2y = 12 দুগুণে 24। তাহলে যেহেতু একই চিহ্ন আছে, চিহ্ন পাল্টানো প্রয়োজন, সেই জন্য লিখব বিয়োগ করে পাই।
এক্স মাইনাস 4x, তাহলে এটা হয়ে গেল -3x, -21 আর -24, 1 আর 4 মিলে 5, একই চিহ্ন বলে যোগ করতে হবে, তাহলে 1 আর 4 মিলে 5, 2 আর 2 4, -45, বা এখান থেকে পাই x সমান -45 বাই -3, কাটাকুটি করলে 15, x এর মান 15 পেয়েছি, এখন y এর মান বের করতে হবে। তো 1 নম্বর সমীকরণে x এর মান 15 বসাবো, এক নম্বর সমীকরণে x সমান 15 বসিয়ে পাই, এটা আছে 1 নম্বর সমীকরণ, x মাইনাস 2y সমান -21, x মাইনাস 2y সমান -21, বা -2y সমান -21 মাইনাস 15, বা -2y সমান, যদি 21 আর 15 যোগ করি, 1 আর 5 হয়ে গেল 6, 1 আর 2 হয়ে গেল 3, -36, বা y সমান -36 বাই -2, তাহলে 36কে 2 দিয়ে ভাগ করলে আমরা পাই 18। তাহলে অতএব মারিয়ার লেখা প্রথম সংখ্যাটি 15 ও দ্বিতীয় সংখ্যা y ধরেছিলাম, y সমান 18 বেরিয়েছে, তাহলে দ্বিতীয় সংখ্যাটি 18। লালিমা ও রমেন দুজনেই তাদের বাড়ির বাগান পরিষ্কার করে। লালিমা 4 দিনে ও রমেন 3 দিনে একসঙ্গে বাগান পরিষ্কার করলে কাজটি 2/3 অংশে সম্পন্ন হয়। আবার লালিমা 3 দিন ও রমেন 6 দিন একসঙ্গে বাগান পরিষ্কার করলে কাজটির 11/12 অংশ সম্পন্ন হয়। সহসমীকরণ গঠন করি এবং সমাধান করে লালিমা ও রমেন পৃথকভাবে কাজটি করলে কত দিনে শেষ করবে হিসাব করে লিখি। তাহলে পৃথকভাবে কাজ করলে ধরে নেব যে লালিমা x দিনে এবং রমেন y দিনে, তাহলে সহসমীকরণ গঠন করি ও সমাধান করে লালিমা ও রমেন পৃথকভাবে কাজটি করলে কতদিনে শেষ হবে। তাহলে এখানে ধরে নিতে হবে, মনে করি লালিমা x দিনে এবং রমেন y দিনে পৃথকভাবে কাজটি সম্পূর্ণ শেষ করতে পারবে। তারপরে লালিমা 4 দিনে, রমেন 3 দিনে কত কাজ করে দেখে নিতে হবে, সেই কাজের যোগফল 2/3, আর লালিমা 3 দিন, রমেন 6 দিনে মোট কত কাজ করে দেখে নিতে হবে, সেই কাজের যোগফল 11/12 অংশ। তাহলে দুটো সহজ সমীকরণ পেয়ে যাব, তারপরে সমাধান করে পাবো যে কত দিনে তারা কাজ করতে পারছে, সেই দিন সংখ্যা পাবো। মনে করি লালিমা একা সমগ্র কাজটি x দিনে ও রমেন একা সমগ্র কাজটি y দিনে শেষ করতে পারে। তাহলে এবার লালিমা 4 দিনে আর রমেন 3 দিনে মোট কত কাজ করতে পারে সেটা দেখে নেব। লালিমা একা
লালিমা একা x দিনে কাজ করে, সমগ্র কাজ অর্থাৎ এক অংশ, লালিমা একা এক দিনে কাজ করে সমান 1/x অংশ, আর লালিমা একা 4 দিনে কাজ করে 1 × 4/x অংশ সমান 4/x অংশ। এটা হলো লালিমা। এরপর রমেন একা y দিনে কাজ করে সমান 1 অংশ। তাহলে লালিমা 4 দিন আর রমেন 3 দিন, 3 দিনে বের করতে হবে। রমেন একা 1 দিনে কাজ করে সমান 1/y অংশ, আর রমেন একা 3 দিনে কাজ করে সমান 1 × 3/y সমান 3/y অংশ। আচ্ছা, তাহলে প্রথমে আছে লালিমা 4 দিন আর রমেন 3 দিন, তারপরে আছে লালিমা 3 দিন রমেন 6 দিন। তাহলে লালিমা একবারে আমরা এই 3 দিনে কত কাজ করে এখান থেকে বের করে নিতে পারবো। এক্ষেত্রে 4 জায়গাতে 3 যখন দিচ্ছি 3 হয়ে যাবে, 3/x অংশ। আর রমেনের ক্ষেত্রে রমেন একা 6 দিনে কত কাজ করে সেটা করতে গেলে কি হবে, 3 না হয়ে 6 হবে এবার, তাহলে 6/y অংশ। তাহলে 4 এবং 3 দিনের যে কাজ x/4 আর এখানে আছে y/3, এই দুইয়ের যোগফল 2/3 আছে প্রশ্নে। আচ্ছা, তাহলে কি লিখব, লালিমা 4 দিন ও রমেন 3 দিনে মোট কাজ করে। লালিমা 3 দিন ও রমেন লালিমা 4 দিন ও রমেন 3 দিনে মোট কাজ করে সমান রমেন এই লালিমা 4 দিনে 4/x, রমেন 3 দিনে 3/y, এত অংশ। এটা সমান প্রশ্নে দেওয়া আছে 2/3। প্রশ্নানুসারে 4/x প্লাস 3/y, 4/x প্লাস 3/y এটা সমান হবে 2/3। এটা 1 নম্বর সমীকরণ থাকছে। আর আচ্ছা, এবং লালিমা 3 দিনে ও রমেন 6 দিনে মোট কাজ করে সমান লালিমা 3 দিনে 3/x আর রমেন 6 দিনে 6/y অংশ। তাহলে প্রশ্নানুসারে (3/x প্লাস 6/y) এটা সমান 11/12। এটা 2 নম্বর সমীকরণ। তাহলে সহ সমীকরণ পেলাম। সহ সমীকরণ প্রথমে আছে 4/x প্লাস 3/y, এটা সমান 2/3, এটা ইজ 1 নম্বর সমীকরণ। আর এখানে আছে 3/x প্লাস 6/y সমান 11/12, এটা ইজ 2 নম্বর সমীকরণ। তাহলে y এর উপরে মানে 1/y, এখানে 1/y সহগ 3, 1/y সহগ 6। তো এই দুটো জায়গা এই দুটো সংখ্যা সমান করতে হবে। 3 এবং 6 লসাগু 6, 3কে 2 দিয়ে গুণ করলে 6 হয়, 6কে 1 দিয়ে গুণ করলে 6 হয়। তাহলে কি করলাম, 1 নম্বর সমীকরণকে 2 দিয়ে আর 2 নম্বর সমীকরণকে 1 দিয়ে গুণ করেছি।
1 নম্বর সমীকরণকে 2 দিয়ে ও 2 নম্বর সমীকরণকে 1 দিয়ে গুণ করে পাই। তাহলে 2 দিয়ে গুণ করলে 4 দুগুণ 8, 3 দুগুণ 6, 2 দুগুণ 4। তাহলে 8/x প্লাস 6/y সমান 2 দুগুণ 4, 4/3। 8, 6, 4, 8, 6, 4। এখানে 1 দিয়ে গুণ করছি, তাহলে 3/x প্লাস 6/y সমান 11/12। চিহ্ন একই, চিহ্ন পাল্টানো প্রয়োজন কাটার জন্য, তাহলে লিখব বিয়োগ করে পাই। এটা কেটে যাচ্ছে, 8/x 3/x, 8/x মাইনাস 3/x সমান 4/3 মাইনাস 11/12। x এর লসাগু x দিয়ে x কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 8 কে গুণ, 8 1 কে 8। x দিয়ে x কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 3 কে গুণ, 3 1 কে 3। 3 এবং 12 লসাগু 12। তো লসাগু 12, 3 দিয়ে 12 কে ভাগ করলে আমরা 4 পাই, 4 দিয়ে 4 কে গুণ করলে 4 4 16। 12 দিয়ে 12 কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 11 কে গুণ, 11 1 কে 11। বিয়োগ করে 5/x সমান, এটা বিয়োগ করে 5/12। ওপরে উপরে কাটতে পারি, তাহলে 1 পেলাম, বজ্রগুণ করলে পাই x 1 কে x সমান 12 1 কে 12। তাহলে x সমান 12 পেয়েছি। আমার y এর মান বের করতে হবে, সেই জন্য 1 নম্বর সমীকরণে x এর মান 12 বসাবো। 1 নম্বর সমীকরণে x সমান 12 বসিয়ে x সমান 12 বসিয়ে পাই 1 নম্বর সমীকরণ। এটা আছে 1 নম্বর সমীকরণ। তাহলে 4/x মানে 12 প্লাস 3/y সমান 2/3। 1 এর 3 প্লাস 3/y সমান 2 এর 3, বা 3/y সমান 2 এর 3 আর 1 এর 3 সমান চিহ্নের ডান দিকে লিখলে মাইনাস 1 এর 3, বা 3/y সমান 3 এবং 3 এর লসাগু 3। 3 দিয়ে 3 কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 2 কে গুণ। 3 দিয়ে 3 কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 1 কে গুণ। 3/y সমান 1/3, বজ্রগুণ করলে পাই y সমান 3 3 9। x সমান 12 পেয়েছি আর y সমান 9 পেয়েছি। তাহলে অতএব লালিমা একা সমগ্র কাজটি 12 দিনে ও রমেন একা সমগ্র কাজটি 9 দিনে শেষ করবে। 8 দাগে আছে, আমার মা 2 ধরনের শরবত তৈরি করেছেন। প্রথম ধরনের 100 লিটার শরবতে 5 কিগ্রা চিনি এবং দ্বিতীয় ধরনের 100 লিটার শরবতে 8 কিগ্রা চিনি আছে।
আমি দুই ধরনের শরবত মিশিয়ে 150 লিটার শরবত তৈরি করব, যাতে চিনি থাকবে 9.2 কিগ্রা। সহ সমীকরণ গঠন করে হিসাব করে দেখি 150 লিটার শরবতে দুই ধরনের শরবত কতটা পরিমাণ মেশাবো। তাহলে দেখো, মোট শরবতের পরিমাণ 150 লিটার। আমি ধরে নেব যে প্রথম প্রকার শরবত x লিটার মেশাবো আর দ্বিতীয় প্রকার শরবত y লিটার মেশাবো। তাহলে x প্লাস ওয়াই সমান এই 150 হবে। এটা 1 নম্বর সমীকরণ। আর প্রথম ধরনের শরবতের 100 লিটারে মানে x লিটারে কতটা চিনি আছে, আর দ্বিতীয় ধরনের শরবতে y লিটারে কতটা চিনি আছে বের করে তার যোগফলটা এর সাথে সমান লিখলে পাবো 2 নম্বর সমীকরণ। এখন এই দুটো সমীকরণ সমাধান করলে x আর y এর মান বেরোবে। আচ্ছা, এখানে সমাধান করলে x আর y এর মান বেরোবে। তো প্রথম কাজ হবে, প্রথম ধরনের শরবতে x ধরতে হবে যে প্রথম ধরনের শরবতে x লিটারের সাথে দ্বিতীয় ধরনের শরবতের y লিটার মেশানো হয়েছে বা মেশানো হবে। তাহলে এখানে মনে করি প্রথম ধরনের শরবতের x লিটারের সাথে দ্বিতীয় ধরনের শরবতের y লিটার মেশাতে হবে। তাহলে প্রশ্নানুসারে x প্লাস ওয়াই এটা সমান 150। কারণ কি? কারণ মোট 150 লিটার শরবতের কথা বলা আছে। আচ্ছা, তাহলে এবার প্রথম ধরনের শরবতের x লিটারে মোট কতটা চিনি আছে বের করে নিতে হবে। তাহলে লিখব প্রথম ধরনের শরবতের একশো লিটারে চিনি থাকে 5 কিগ্রা। 100 লিটারে চিনি থাকে 5 কিগ্রা। 1 লিটারে চিনি থাকে 5/100 কিগ্রা। প্রথম ধরনের শরবতে x লিটারে চিনি থাকে সমান 5 × x/100 কিগ্রা সমান x/20 কিগ্রা। এই পরিমাণ চিনি আছে। এটা প্রথম ধরনের শরবতে। এরপরে দ্বিতীয় ধরনের শরবতে শরবতের 100 লিটারে চিনি থাকে, তাহলে প্রশ্ন বলা আছে দ্বিতীয় ধরনের শরবতে 100 লিটারে চিনি থাকে 8 কিগ্রা। তাহলে দ্বিতীয় ধরনের শরবত নিয়েছিলাম y। দ্বিতীয় ধরনের শরবতে 1 লিটারে চিনি থাকে সমান 8/100 কিগ্রা। আর দ্বিতীয় ধরনের শরবতে y লিটারে চিনি থাকে সমান 8 × y/100। যদি 4 দিয়ে কাটাকুটি করি, 4 25 সঙ্গে 100, 4 2 8, তাহলে সমান 2y/25 কিগ্রা। তাহলে এই দুই প্রকার চিনি, এখানে যত চিনি আছে আর দ্বিতীয় ধরনের শরবতে যত চিনি আছে, তাহলে চিনি আছে, এই চিনি যোগ করে 9.23 হবে। কারণ প্রশ্নে বলা আছে যে যাতে চিনি থাকবে 9.23 কিগ্রা। তাহলে প্রশ্ন অনুসারে দিস প্লাস দিস x/20
প্লাস 2y বাই 25, এটা সমান আছে 9 পূর্ণ 2-3, 20 এবং 25 এর লসাগু 100। কুড়ি আর 25 এর লসাগু 100, তাহলে 20 দিয়ে 25কে ভাগ করলে 5 পাই, 5 দিয়ে x কে গুণ 5x, 25 দিয়ে 100কে ভাগ করলে 4 পাই, 4 দিয়ে 2y-কে গুণ, 4 2 8, 8y হলো, সমান 3 নং 27, 28 29, 29/3, বা যদি বজ্রগুণ করি 3 5 15, 15x প্লাস 3 8 24y সমান 2900, এটা ইজ 2 নম্বর সমীকরণ। তাহলে আমরা সহজ সমীকরণ পেয়ে গেছি। সহজ সমীকরণ হলো, সহজ সমীকরণ গঠন করতে বলেছে, তাই সহজ সমীকরণটা আলাদা করে দেখাতে হবে। সহজ সমীকরণ হলো, প্রথমটা আছে x প্লাস ওয়াই, এটা সমান 150, এটা ইজ 1 নম্বর সমীকরণ। আর 15x প্লাস 24y, এটা সমান 2900, এটা ইজ 2 নম্বর সমীকরণ। তাহলে সমাধান করার জন্য এখানে 24 আছে, এখানে 1 আছে, 1 আর 24 এর লসাগু 24, 1কে 24 করতে গেলে 1 নম্বর সমীকরণকে 24 দিয়ে গুণ করতে হবে, আর 24কে 24 রাখতে গেলে 2 নম্বর সমীকরণকে 1 দিয়ে গুণ করতে হবে। তাহলে 2 নম্বর সমীকরণকে 25 দিয়ে এবং 1 নম্বর সমীকরণকে 25 দিয়ে এবং 2 নম্বর সমীকরণকে 1 দিয়ে গুণ করে পাই। তাহলে 25 দিয়ে গুণ করলে 25x প্লাস 25y সমান 25 এবং 150 গুণ করতে হবে। 25 0 25, 5 25 এবং 125-এর 5 হাতে 12, 25 1 25 আর হাতে 12 ছিল, 26 27 28 29 30 31 32 33 34 35 36 37, তাহলে আমরা পেলাম 37। 1 দিয়ে গুণ করলে এই সমীকরণকে, এখানে 15x প্লাস 24, আচ্ছা এটা 24 ছিল, 1 নম্বর সমীকরণকে 24 দিয়ে আর 2 নম্বর সমীকরণকে 1 দিয়ে গুণ করে পাই। তাহলে আমি গুণ করছি 24 দিয়ে, 24x প্লাস 24y সমান 24 0 0, 5 24 এবং 120, 120 0 হাতে 12, 24 1 24, 25 26 27 28 29 30 31 32 33 34 35 36, এটা। আর 1 দিয়ে গুণ করলে 15x প্লাস 24y সমান 2900। যেহেতু একই চিহ্ন আছে কাটতে পারবো না, চিহ্ন পাল্টানোর দরকার, সেই জন্য এখানে লিখব বিয়োগ করে পাই, কারণ বিয়োগ করলে চিহ্ন পাল্টে যায়। বিয়োগ করে পাই, এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে মাইনাস, 24y কেটে দিলাম, তাহলে 24 মাইনাস 15, এটা হবে 9x। 24 থেকে 15 বিয়োগ করলে আমরা 9x পাই, সমান 36002900, বিয়োগ করছি 0 0, 9 আর 7 দিলে 16, তাহলে আমরা পেলাম 700, বা x সমান 700/9। এখন আমাকে y এর মান বের করতে হবে, তাহলে 1 নম্বর সমীকরণে x সমান 700/9 বসাবো, x প্লাস y সমান 150 আছে, তাহলে এটা হলো x প্লাস y সমান 150, বা y সমান 150 মাইনাস 700/9, তাহলে বা y সমান, এখানে 1 এবং 9 এর লসাগু 9, 9 দিয়ে
150কে গুণ করতে হবে। তাহলে 9 15 135, শূন্যটা বসিয়ে দিলাম, মাইনাস 9 দিয়ে 9কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 700 কি গুণ, তাহলে এটা হলো 700। তাহলে 1350 কি করে পেলাম? এটা গুণ করে। 9 0 0, 5 নং 45-এর 5 হাতে 4, 9 1 9 8 13, এই গুণটা দেখালাম 9 দিয়ে 150কে। এবার 1350 থেকে 700 বিয়োগ করতে হবে। 1350 তা থেকে বিয়োগ করছি 700, 0 5 7 6 13, 650 পেলাম। তাহলে সমান 650/9। তাহলে অতএব এক্স সমান পেলাম, দেখো 700/9, আর ওয়াই সমান পেলাম 650/9। আমরা চাইলে মিশ্র ভগ্নাংশে লিখতে পারি, যেমন 9 দিয়ে 700কে ভাগ করছি, তাহলে 7 নং 63, এটা হয়ে গেল 7 0, 6 নং 54, 7 নং 63, 8 নং 72, তাহলে 7 নং 63, 77 পূর্ণ 7 9, তাহলে আমরা লিখতে পারবো 77 পূর্ণ 7 9। আর 650কে যদি ভাগ করি, তাহলে এটা আমি আলাদা করে রাখলাম। আচ্ছা, আর 650 তাকে ভাগ করব 9 দিয়ে, 7 নং 63, 2 0, এখানে 9 2 18, 72 পূর্ণ 2 9, 72 পূর্ণ 2 9। তাহলে এখানে প্রশ্ন ছিল যে দুই ধরনের শরবত কতটা পরিমাণ মেশাবো। তাহলে অতএব প্রথম ধরনের শরবত 77 পূর্ণ 7 9 লিটার, ও দ্বিতীয় ধরনের শরবত 72 পূর্ণ 2 9 লিটার মেশাবো। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর টেক্সট বুক সলিউশনের যে প্লেলিস্ট, সেই প্লেলিস্টের লিঙ্ক পেতে অবশ্যই এই ভিডিওর প্রথম কমেন্ট চেক করবে। ধন্যবাদ।